নুরুল ইসলাম সুজন সাহেব, উনিও ঢাকা বারের আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক একজন সফল সম্পাদক। তাকে রেলমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তার রেলমন্ত্রী থাকাকালীন সময়ে সে অনলাইনের টিকিটের নামে একটি প্রতিষ্ঠানকে দিয়ে হাজার হাজার কোটি টাকা সে কামিয়ে নিয়েছে রেলের টাকা। এই নুরুল ইসলাম সুজন, তার জীবনটা চুরি হয়েছে চুরি দিয়ে। সে যখন সুপ্রিম কোর্টে বারে সেকেন্ড ইলেকশন করেছিল তখন তার প্রতিনিধি ছিল আজকে আমাদের প্রধান উপদেষ্টার যে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। এই আব্দুল্লাহ আল মামুন শেষ 7 ভোটে নির্বাচিত হয়েছিল, কিন্তু এই সুজন জোর করে ভোট পুনর্গণনা করে সে আব্দুল্লাহ আল মামুনকে হারিয়ে নিজে আবার 4 ভোটে নিজকে বিজয় ঘোষণা করেছিল। এই আজকে নুরুল ইসলাম সুজন সেই কখনো ভোটে নির্বাচিত হয় নাই, এলাকায় ভোট কারচুপি, ব্যালট পেপার চিন্তায় দিনের ভোট রাতে করে সে 2 বা 3 বার নির্বাচিত হয়েছে। এরপরে তাকে রেলমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তার রেলমন্ত্রী থাকাকালীন সময়ে সে অনলাইনের টিকিটের নামে একটি প্রতিষ্ঠানকে দিয়ে হাজার হাজার কোটি টাকা সে কামিয়ে নিয়েছে রেলের টাকা, এবং তার সময়ে রেল সর্বোচ্চ লস দিয়েছে এবং দুর্নীতি হয়েছে এবং হাজার হাজার কোটি টাকার রেল থেকে সে কামিয়ে নিয়েছে এবং আত্মীয়করণ করেছে। এবং তার স্ত্রী রেলের টাকা রেলের বিভিন্ন বিষয়গুলো চাকরি এবং বদলি সে নিয়ন্ত্রণ করত। আপনারা জানেন তার শালীকে নিয়ে একজন কর্মচারী তার অসাধারণের জন্য প্রতিবাদ করায়, সে শালীর পক্ষ নিয়েছিল, সে রেলের কর্মকর্তার পক্ষে নেয় নাই, তাকে সাসপেন্ড করা হয়েছিল। একজন আপাতমস্তক একজন দুর্নীতিবাজ এবং চোর। আজকে তাকে এই হত্যা মামলায় আদালতে উপস্থাপিত করা হয়। এই হত্যা মামলাটি হলো যাত্রাবাড়ি 5/8/2024 তারিখে এই হত্যা মামলায় হত্যা হয় ইমরান হাসান নামে একজন ছাত্র। এই ছাত্রকে পুলিশ গুলি করে হত্যা করে এবং এই হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা এই সুজনের যোগসাজশ এবং তার জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত হওয়ায় তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে এবং হত্যাকৃত অস্ত্র উদ্ধার সহ আরও সহযোগীদেরকে তাদের নাম ঠিকানা এবং তাদের যোগসাজশ এবং তাদের সম্পৃক্ততা যাচাই করার জন্য এবং বিষয়টি তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপিত করেন এবং 5 দিনের রিমান্ড চান। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য এবং এজাহারের বিষয়টি পর্যালোচনা করে এবং আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির হত্যা মামলা বিদায় এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকার কারণে এই আসামির বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। তো আমি আজকের যে অ্যাকিউজড নুরুল ইসলাম সুজন সাহেব, উনিও ঢাকা বারের আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক একজন সফল সম্পাদক। উনি পঞ্চগড় থেকে 4 বারে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য এবং আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, বিজ্ঞ আদালত উনি এই যেদিন ঘটনা ঘটে যাত্রাবাড়ি এলাকায় সেদিন পঞ্চগড়ে ছিলেন। ওনার নির্বাচনী এলাকায় উনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন, উনি ঢাকায় ছিলেন না এবং উনি মাননীয় সংসদ সদস্য হিসেবে এলাকায় অবস্থান করাকালীন উনি যাত্রাবাড়ি এলাকায় কোনোভাবেই পুলিশকে উনি অর্ডার দিতে পারেন না বা হুকুম দিতে পারেন না এই গুলি করার জন্য। অতএব এটার সম্পূর্ণ ফেক একটি মামলা, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মূলত এই মামলাটি দায়ের করা হয়েছে। আমরা ইদানিং লক্ষ্য করছি বাংলাদেশের যত জনপ্রিয় এমপি মন্ত্রীদেরকে এবং নেতাদেরকে গ্রেপ্তার করে একটি মার্ডার মামলায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এটি সম্পূর্ণ কনস্টিটিউশনে ভায়োলেন্স এবং মানবাধিকারের ভায়োলেন্স হিসেবে আমরা মনে করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছে এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের পরিবর্তে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা রিমান্ডে আমরা সংক্ষিপ্ত আমরা আদালতে দেখলাম যে সাবেক রেলমন্ত্রী সুজনের সঙ্গে আদালত কথা বলেছেন, সেখানে উনি কি বলেছেন? উনি এই কথাই বলেছেন। উনি 5 তারিখের পূর্বে 4 তারিখে উনি ঢাকায় এসেছেন।
4 তারিখের পূর্ববর্তী সময়গুলো উনি এলাকায় অবস্থান করেছেন এবং এলাকায় যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছেন, পলিটিক্যাল কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছেন এবং উনি এও বলেছেন যে স্কুলের ছাত্রদেরকে উনি সাইকেল এবং বই বিতরণ করেছেন।